কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। আরে কুরআন, কুরআনের জায়গায় আমার আল্লাহ রেখে দিয়েছে, তোমাকে আমার আল্লাহ ধ্বংস করে নেস্তে নাবুদ করে দিয়েছে, আর আমার আল্লাহ কুরআনের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। আরো জোরে হবে না? ফুরফুরা তুলে তুলে গাল, হ্যাঁ, ছোট হুজুরকে গাল মনে আছে? অমিত শাহ মনে নেই? সে কোথা, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশি বেরো বলি আজাদ তো খোদা বেজা, যা পারিস করে গে যা, বিড়ি ফিরি খেচ্ছিস খেগে যা। আমি আশায় দেখলাম তো দিয়ালগুলো লিখা আছে, বন্ধ তো মুছে দিবি, গো বললি লেপে দে না রে। বুঝতে পারেন না চাচা? তো গোবর দিয়ে লেপে দে, আমি আরো অন্য কিছু বলতো, আর বললো না থাক, গোবর দিয়ে লেপে দে না। হ্যাঁ, কেমন হচ্ছে? আর ফুরফুরা পিছনে লাগবি? এই কথা বুঝতে পারেন কি বলছি? আর লাগবি কিরে? একজনকে ঠান্ডা করতে গিয়ে 294টাই চলে গেল, এ কথা বোঝা যাচ্ছে না? একটা চেয়ার ভাঙতে গেলি সব চেয়ার আউট, তোর বসারই জায়গা নেই। কেমন হলো? কেমন হলো? সে ছোট আল্লাহটা কোথায় গেল? এসি ঘরে না কবরস্থানের ঘরে? বেশি বেরোনি, বড্ড বলেছিলে কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। আরে কুরআন, কুরআনের জায়গায় আমার আল্লাহ রেখে দিয়েছে, তোমাকে আমার আল্লাহ ধ্বংস করে নেস্তে নাবুদ করে দিয়েছে, আর আমার আল্লাহ কুরআনের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। আরো জোরে হবে না? সম্মান দেয় কে? থাক, আমি অধিকার কিছু বলবো নি আজকে। মহরম মাসটা কাটুক, আমি তো এই মাসটাকে অন্য চোখে দেখি। ইসহাক সিদ্দিকের এমন কোনো আমল নেই, আর এমন কোনো ঈমানও নেই যে জান্নাতে যেতে পারে। জোর গলায় বলে যাচ্ছি, ইসহাক সিদ্দিক যদি জান্নাতে যায়, একটা ওসিলায় যাবে, ইমামে হাসান আর হুসাইনের ওসিলায়। আর এখানে এতজন যদি বসে আছেন যারা, যদি জান্নাতে যাওয়ার দরকার হয়, একটাই রাস্তা আছে, ইমামে হাসান আর ইমামে হুসাইন। জোরে বলবে না? যদি জান্নাতে যাওয়ার প্রয়োজন থাকে, আমি জান্নাতে যাব, ইমামে হাসান আর হুসাইনকে মোহাব্বত করো। রসুল বলল যে ইমামে হাসান হুসাইনকে মোহাব্বত করলো, আমার আল্লাহ পাক তাকে বেনা হিসাবে, আমার আল্লাহ তাকে তার দয়ার জান্নাত আমার আল্লাহ দিয়ে দিল। জোরে বলবে না? কারণ আজকের যে মাহফিলটা হচ্ছে, এই গানিরাইডের যে মাহফিলটা, পোস্ট জয়পুর থানা কাশীপুর, ও বলছে বিজয়গঞ্জ, ই বলছে কাশীপুর, কেউ বলবে ভাঙর, মারামারি করো। হ্যাঁ, ভাঙরের লোক তো পুরো গোল আলু, গোসও চলবে, মাছও চলবে, পটলও চলবে, সবেতে আলু, সবেতে চলবে। একটা থানাকে ভেঙে 7টা, তারপর রুকা ভেবেছিল 7টা করে দেবো, মেরে ধরে নিয়ে নেবো। আরে তোদের বুদ্ধি যেখানে শেষ হয়, ভাঙরের বুদ্ধি সেখান থেকে শুরু হয়। এখন তো আবার আমাদের তো ভাঙরে আসাটা কমিয়ে দিতে হবে। ক্যানিং নিয়েই ব্যস্ত। 84টা জলসা অলরেডি এখন মধ্যে লিখেছি ক্যানিং এ, আজকে লিখেছি 22টা, আর আগে ছিল 60টা, 84টা হয়ে গেছে। শুধু ক্যানিং, ভাঙরে আসা কি করতে হবে? আর একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কোথা ছিলেন আপনি? কোথা ছিলেন? আমি ভাবছি মনে হয় কবরস্থান থেকে উঠে এলো। বলা যায় না, ভাঙরের লোক সব পারে।
এরা হুজুরকে মারতেও পারে, আবার হুজুরকে ভালোবাসতেও পারে। ঠিক বলছেন, ভুল বলছি? হুজুরকে তো ভাঙড় লোক মেরেছিল সোনপুরে, মনে নেই? এক কথা বলেন না কেন? আবার সেই হুজুরের জন্য আবার ভাঙড় লোক জানও দিচ্ছে না, দেয় না। এরা সব পারে, দেখলেই ভয় লাগে। মাশাআল্লাহ। আজকে যে মাহফিলটা, আমার এই গ্রামের ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো, আমার কমিটির ভাইয়েরা গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছি। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, আছে না নাই? এদিকে কি আন্ডা মান্ডা ছুটছে নাকি? আরে কপাল দেখো, ভালো আন্ডার দাম 7 টাকা, পচা আন্ডার দাম 20 টাকা। 20 টাকা পচা আন্ডা। হ্যাঁ, বেশি বেরুনি। আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলো, আছে না না? কত জুলুম, ফুরফুরা তুলে তুলে গাল। হ্যাঁ, ছোট হুজুরকে গাল মনে আছে? অমিত শাহ মনে নেই? সে কোথা, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশি বেরু বলি, আজাদ তো খোদা বেজা, যা পারিস করে গে যা, বিড়ি ফিরি খেচ্ছিস খেগে যা, যা পারিস করে যা। জীবনে কোনোদিন অলিদের পিছনে লাগতে যাবে না। অলিদের পিছনে লাগাটাই জানবে আল্লাহর ওয়াহদানিয়াতের বিরুদ্ধে চলে যাওয়া। বেশি বেরুনি। আজকে আমার এই ছেলেগুলো মাহফিলটা কায়েম করেছে মহরম উপলক্ষে জলসা। আরবিতে প্রথম মাসের নাম কি? কথা বলতে হবে। যদি কথা বলেন আমি দুটোর মধ্যে শেষ করে দেবো, আর কথা না বললে 4:30 হতে পারে আবার। তাই হোক নাই চাচা, ভাতের হাড়ি ভাত একটা ডিবলি বোঝা যায় ভাত হয়েছে কিনা। হারবে না, সে তো বুঝতে পারছি। আসেন তাহলে, আরবিতে প্রথম মাসের নাম মহরম মাস। বাংলা ভাষায় আপনাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, ইসলামে যত কিছু আছে জানবেন সব হলো মহরম মাসের 10 তারিখ। দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে মহরমের 10, দুনিয়া আল্লাহ ধ্বংস করবে মহরমের 10। আদম নবীকে আল্লাহ বানিয়েছিল মহরমের 10। আদম নবীর সঙ্গে হাওয়া সালামের মিল মহাব্বত করিয়েছিল মহরমের 10। আদম নবীকে জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দেওয়া হয়েছিল মহরমের 10। আবার দুনিয়াতে আদম নবীর সঙ্গে হাওয়া সালামের মিল আরাফাতের ময়দানে আল্লাহ করেছিল মহরমের 10। ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ বার করেছিল মহরমের 10। ইউসুফ নবীকে কুয়া থেকে মুক্তি পেয়েছিল মহরমের 10। আইয়ুব নবী বিমারি থেকে সেবা পেয়েছিল মহরমের 10। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল মহরমের 10। মুসা কালিমুল্লাহ নীল নদে আঘাত করেছিল মহরমের 10। আবার এই মহরমের 10 তারিখে হযরত হুসাইন কারবালার জমিনে হাজির হয়েছিল। আরে যুবক, মাথায় রাখতে হবে, কারবালা হয়েছিল মহরমের 10। মহরমটা দুনিয়া শুরু থেকেই ছিল, কিন্তু মহরম মাসটাকে আমরা চিনেছি একমাত্র ইমামে হাসান, ইমামে হুসাইন হুজুরের ওসিলায়। জোরে বলবে না? ভালো করে বোঝে, যত কিছু আছে সব জোরে বলে মহরমের 10 তারিখ। যেদিন কিয়ামত হবে মহরমের 10 তারিখ কি বার? এবারেও তো মহরমটা মানে শুক্রবারই পড়েছে, চলে যেতে হবে নাকি? আল্লাহ জানে, মানে বান্দা জানে না। আরে দুনিয়াতে আল্লাহ বলা যদি একটা লোক, আল্লাহ বলা যতক্ষণ মধ্যে একটা লোক থাকবে ততদিন আমার আল্লাহ কিয়ামত শুরু করবে না, মাথায় রাখতে হবে।
এই মহরম মাস চিনিছি কারো শিলায়, জোরে বলে ইমামে হাসান ইমামে হুসাইনের ওসিলায়। হাসানও শহীদ হয়েছে, হুসাইনও জোরে বলেন শহীদ হয়েছে। হুসাইন কোথায় শহীদ হয়েছে? জোরে বলেন, কথা বলতে হবে। কারবালার ময়দানে। আর হাসান হুজুর কিভাবে শহীদ হয়েছে? জোরে বলেন, বিষ পান করে। কে বিষ পান করিয়েছিল? স্ত্রী, নাম জাইয়েদা। খুব ভালো করে বোঝে। কবার বিষ পান করিয়েছিল? জোরে বলেন। প্রথমবার বিষ পান করে রসুলের দরবারে গিয়ে ডাক দেয়, নানা বুকটা জ্বলছে, কে জানে কি খাইয়ে দিয়েছে। রসুলের দরবারে হাজির হওয়ার জন্য আমার আল্লাহ নবীর খাতিরে বিমারি শেফা করে দিয়েছিলেন। জোরে বলুন। দ্বিতীয়বার আবার খাইয়েছে। আবার হাসান ছুটে ছুটে রসুলের দরবারে, নানা আবার একটা কি খাইয়ে দিয়েছে, বুকটা জ্বলছে নানা, কষ্ট হচ্ছে। রসুলের দরবার, রহমতের দরবার, আমার আল্লাহ শেফা করে দিলেন। জোরে বলুন। তৃতীয়বার আবার পানির সঙ্গে পান করলো, পানির সঙ্গে। রসুলের দরবারে যাচ্ছে, রাস্তায় পড়ে শহীদ হয়ে গেল। তাহলে হুসাইন শহীদ হচ্ছে কারবালার জমিনে, হাসান শহীদ হচ্ছে বিষ পান করে শহীদ হচ্ছে। কোন হাসান কোন হুসাইন? রাসূলুল্লাহ বলছে, আমার হাসান আমার হুসাইনকে আমার আল্লাহ পাক ভালোবাসেন। জোরে বলুন। রাসূল বলছে। বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আমার হাসান আমার হুসাইনকে এত বড় নিয়ামত করেছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে মাজারে আমার আল্লাহ একটা আলাদা কাতার করবে। এ জওয়ান যুবকেরা, নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একটা আলাদা কাতার হবে। ওই কাতারের সামনে আমার হাসান দাঁড়াবে, আমার হুসাইন দাঁড়াবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কাতারে যারা জায়গা পাবে আমার আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। কাতারটা 10,000 2,000 নয়, 2 লাখ 4 লাখ লোকের নয়, কোটি কোটি লোকের কাতার, আলাদা। সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই কাতারে কারা জায়গা পাবে? তাদের নসিবটা খুবই ভালো। কারা জায়গা পাবে? যারা বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে। আমার নবী ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যারা আমার ইমামে হাসানকে মহব্বত করে, আমার হুসাইনকে মহব্বত করে, আমার হাসান হুসাইনকে ভালোবাসে, আমার হাসান হুসাইনকে প্যার করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, তাদেরকে আমার আল্লাহ পাক ওই কাতারে জায়গা দেবে। আর ওই কাতারে যারা জায়গা পাবে আমার আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। সেই মাস চলছে। আজ কত তারিখ? আজ কত? 1 তারিখ। আজকে 4-এর রাত, আরবিতে রাতটা আমি বেশি বলতে পারবো না, আমি বলে দিলাম। দেখে দিচ্ছি 6 বছর জলসা হচ্ছে। ক বছর হচ্ছে? 6 বছরে কি শিখেছেন আমি দেখবো আজকে। আরবিতে রাতটা আগে, দিনটা পরে। আর বাংলায় দিনটা আগে, রাতটা পরে। আজকে মহরমে কত রাত? 4-এর রাত চলছে। কত রাত?
4-এর রাত চলছে, কালকে দিনটা হবে 4-এর দিন। গ্রামে গঞ্জে অনেক মুসাফির বাড়ি বাড়ি আসে না আসে না, জোরে বলেন, আসে না আসে না, আসে, ফিরাবে না, কাউকে ফিরাবে না। জান্নাত যদি যাওয়ার প্রয়োজন হয় না, আমি জান্নাত যাব, কিচ্ছু লাগবে না, যাও, ও পেন বলে যাচ্ছে, কিচ্ছু লাগবে না। আমার হাসান আর হুসাইনকে এইখানটা রেখে দেবে, আল্লাহ পার করে দেবে, জোরে বলেন। আল্লাহ বলেছে আমি হাসান হুসাইনকে আমি আল্লাহ ভালোবাসি, আমি আল্লাহ ভালোবাসি। কিয়ামতের ময়দানে মাশারে ওই হাসরের দিনেতে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ হিসাব নিকাশ নেবে, আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে। কেননা আল্লাহ বলে দিয়েছে, বান্দা শুনে রেখে দে, দুনিয়া জমিন আমি আল্লাহ রহমান, দুনিয়া জমিন আমি আল্লাহ রহিম, দুনিয়া জমিন আমি আল্লাহ খালেক, দুনিয়া জমিন আমি আল্লাহ মালিক। বান্দা কিয়ামতের ময়দানে মাশারে আমি আল্লাহ কাহার কাহার কাহার। বান্দা দুনিয়া জমিনে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে কাঁদবে, একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে বলবে, আমি আল্লাহ পাক তোদের জীবনে জিন্দেগির গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। এ বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার, আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। ওই ময়দানে মাশারে আমার নবী পাক ইমামে হাসান হুসাইনকে খুঁজবে, আমার হাসান কোথায়, আমার হুসাইন কোথায়, আমার হুসাইন কোথায়, আমার হাসান কোথায়। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে খুঁজে খুঁজে হাসান হুসাইন খুঁজে পাবে না। আল্লাহ নবী খুঁজে খুঁজে এক সাইডে গিয়ে দেখবে হাসান দাঁড়িয়ে আছে, হুসাইন দাঁড়িয়ে আছে। হাসানের গোটা শরীরটা সবুজ কালার হয়ে গেছে, হাসান হয়ে গোটা শরীরটা সবুজ কালার হয়ে গেছে, আর হুসাইনের গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেছে। কেননা দুনিয়ার জমিনে যারা ইসলামের জন্য জান দেয়, কোরআনের জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, ইমানের জন্য জান দেয়, তাদেরকে শহীদ বলা হয়। আর দুনিয়ার জমিনে যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে দাফন দিয়ে আসা হয়। ময়দানে মাশারে আমার আল্লাহ পাক তাদেরকে রক্ত মাখা অবস্থায় তুলবে। আমার নবী পাক দূর থেকে দেখবে, একদিকে আমার হাসান দাঁড়িয়ে আছে, অপরদিকে হুসাইন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ডাক দেবে, ইয়া আমার হাসান রে, ইয়া আমার হুসাইন রে, ইয়া আমার হুসাইন রে, ইয়া আমার হাসান রে, আসো। বলার সঙ্গে সঙ্গে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন হুজুর ছোট ছোট রাসূলুল্লাহ সামনে আসবে। আল্লাহ নবী এক কোলে আমার হাসানকে নেবে, অপর কোলে হুসাইনকে নিয়ে এক পা দুবে এক পা দুবে এক পা দু পা করে আল্লাহ পাকের মিজানের সামনে দাঁড়িয়ে আমার নবী পাক হাসান হুসাইন কোল থেকে নামিয়ে আল্লাহ পাক আর সাজিমের দিকে দুহাত তুলে দোয়া চাইবে, আমার আল্লাহ আমি মুহাম্মদ তোমাকে হিজা আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, আই মুহাম্মদ তোমাকে হিজা আল্লাহ। আল্লাহ আমার কাছে কিছুই নাই, আমার একদিকে হাসান দাঁড়িয়ে আছে, অপর দিকে আমার হুসাইন দাঁড়িয়ে আছে। আমি রাসূলুল্লাহ আমার হাসান হুসাইন আল্লাহ, তুমি তো আমায় বলেছিলে, তুমি তো আমায় জানিয়েছিলে, এ আমার হাবিব রে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, আমি আল্লাহ কসম করলাম, ময়দানে মাশারে আমার হাসান হুসাইন যেটা চাইবে আমি আল্লাহ পাক আমার হাসান হুসাইনের দোয়াকে আমি আল্লাহ কবুল করে নেব। আমার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আই মুহাম্মদ হিজা আল্লাহ, আমার কাছে কিছুই নাই, আমার একদিকে আমার হাসান দাঁড়িয়ে আছে, আমার একদিকে আমার হুসাইন দাঁড়িয়ে আছে। আয় আমার আল্লাহ আমার গুনাহগারদের কি হবে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে। আমার নবী পাক হাসানকে কোলে তুলে নিয়ে মিজানের একটা পাল্লায় চাপিয়ে দেবে, আমার হুসাইনকে কোলে করে তুলে মিজানের আর একটা পাল্লায় চাপিয়ে দেবে। দুই পাল্লায় দুজনকে চাপিয়ে দিয়ে আমার নবী পাক মিজানের পাল্লা সামনে দাঁড়িয়ে থাকবে, জাজ্জার জাজ্জার করে কাঁদবে, আল্লাহ তোমার মিজানের দুটো পাল্লা, আই রব্বুল আলামিন আল্লাহ তোমার মিজান
মিজানের দুটো পাল্লা, এক পাল্লায় হাসান, অপর পাল্লায় হুসাইন। আল্লাহ আমার গুনাহগারদের কি হবে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে? বলার সঙ্গে সঙ্গে আর সাজমের দরজা খুলে যাবে, আওয়াজ আসতে লাগবে, হাবিব রে আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আয় আমার হাবিব, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম আজকের দিন আমি আল্লাহ ওয়াদাকে নিভিয়ে দেব। আমি আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়ে হাসান হোসেন ওসিলায় আপনার গুনাহগার উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে হবে না? নারাই দেখবে। যাবার ইচ্ছা আছে তো জান্নাতে, কথা বলে না কেন? যাও ওখানে, কোথা ঘুরছিস? হুজুর নামাজ, তোর নামাজ রাগ দেখিন বাবা। হুজুর রোজা, রাগ দেখিন তোর রোজা, রেখে দে। হারাম খেচ্ছিস আর রোজা রাখছিস, কাজ হবে তো? কথা বলে না, কাজ হবে? হারাম খাচ্ছ, নামাজ পড়ছো, কাজ হবে? কিচ্ছু হবে না। রাগ আগে এখানে। আরে নামাজ পরে, আগে ঈমান। রাসূলুল্লাহ কত বছর হায়াতে ছিল? কথা বলতে হবে। 63 বছর। জোরে বলেন কত বছর? এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ কত বছর নামাজ পড়েছে? যা বাবা, আরে কথা হ্যাঁ কি না কিছু তো বলতে হবে একটা। 63 বছর আমার রাসূলুল্লাহ হায়াতে, জিন্দেগিতে ছিলেন হায়াতে। এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ, আমার মদিনাওয়ালা কত বছর নামাজ পড়েছে? কত বছর? কবে আর জানবেন? হয়ে গেল তো 65। মাত্র 10 বছর। ক বছর? কথা কয় না রে বাবা, জোরে বলে, সবাই মিলে বলেন। সেরেফ 10 বছর। যে নবীর যখন 53 বছর বয়স, কোথায় গিয়েছিল? কথা বলে না। মেরাজে গিয়েছিল। আল্লাহ পাক কি দিয়েছিলেন? নামাজ আর রোজা। অনেক নামাজ, অনেক রোজা। আসছে মুসা নবীর সঙ্গে দেখা হয়, ঘুরে যায় 5 কমে, আবার আসে, আবার দেখা হয়, আবার ঘুরে যায় 5 কমে, কমে কমে কত হয়েছিল? 5 ওয়াক্ত। আর রোজা 1 মাস। আর একবার চলে গেলে ঝামেলা মিটে যেত, তাই তো নাকি? হ্যাঁ, যে আমাদের ইমানি বিশ্বাস, যদি নবী আর একবার যেত, আমার আল্লাহ কমিয়ে দিত আরো। জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ মুসা তো বলেছিল, হুজুর আপনার গুনাহগার উম্মতি এই 5 ওয়াক্ত পারবে না, আপনি আরেকবার যান। আমার নবী কি বলল? মুসা আমি যাবনি, আমার যেতে লজ্জা লাগছে। দেখ আল্লাহ বলেছে, মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দেই। মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায়, আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই। মুহাম্মাদের হাতে যারা হাত দেয়, আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের গালে যারা খাইয়ে দেয়, আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয়। বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে হবে না? আমি ওদিকে যাবো না, আমার রাসূল সম্পর্কে আজ কিছু বলবো না। তোরা নবী দিবস মাসে হবে। এটা কি মাস? যদি বলেন মহরম মাস। আলোচনা মহরম নিয়ে হবে। যা হুসাইনের কাছে চলে যাও। 12,000 সৈন্য নিয়ে হুসাইন কারবালার ময়দানে দুলদুলের উপর বসে আছে। দুলদুল, দুলদুল মানে কি? ঘোড়ার উপর বসে আছে। কত হাজার সৈন্য? 12,000 সৈন্য হুসাইনের এগেনস্টে, ইজিদ বাহিনীতে 12,000 সৈন্য। আর হুসাইনের পক্ষে গুটুই কয়ে 73 জন গিয়েছিল, ছেলে মেয়ে আল আওলামে কতজন? কোথায় সেটা? কারবালা। কারবালাটা কোথায় বলেন? বলেন। ইরাকে। কোথায়? জোরে বলেন। ইরাকে। ইরাকে